এখানে পুরা বেলুনের মতো এই যে যে পুরাটা পায়ের এই যে এখান থেকে ধরলে বোঝা যায় যে পাটা সহজে একদম বেলুনের মতো ফুইলা গেছে। মাশাআল্লাহ দেখেন চোখ। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এত একটা খারাপ জিনিস দেখলাম যে মনটা একদম খারাপ হয়ে গেছে গা। আসলে আমাদের হয়তো সবাই দেখছেন যে আমাদের দুইটা রেসারের বাচ্চা ছিল, দুইটা রেসারের বাচ্চা থেকে একটা রানের দিকে এমন ফুটবলের লাহান বলের মতো ফুইলা গেছে। আসলে এটা কি কারণে হয়েছে হয়তো আমরা বলতে পারি না। আসেন আপনাদের দেখাই। আর এটা দেখানোর আগে আজকে আইসা দেখলাম যে মানে ছোট ভাই আছে কিছু, ওরা একদম লফটের অবস্থা খারাপ বানায় লাইছে। যে আপনাদের একটু এই যে আইসা দেখলাম হয়তো কেউ আসছিল, ছোট পোলাপাইন ছাদে হয়তো ওরা আইসা খেলে। আইসা দেখেন খাঁচার নেট এই সাইডে না লাইছে, নেট আজকা পুরা ছিঁড়াই লাইছে। আমরা খাঁচাটা এনেই না থুইছে, এটা একটু সাইড করে থুই আপাতত। এই যে এটা বাইজা গেছে, এই ছুটতে আছে না ইচ্ছে কেটের পর ছুটাই। আর এই যে এখানে আমরা এই তীব্র গরমে কেউ বললে বিশ্বাস করবে না যে ওই যে দেখেন দুইটা মিষ্টি কুমড়ার চারা উঠছে। গত 4 দিন, সর্বোচ্চ 4 থেকে 6 দিন আগে আমি এনে মিষ্টি কুমড়ার প্রায় 40টার মতো বিচি হালাইছি মিষ্টি কুমড়ার। অনেকে বলবেন ভাই বিচিকে আমি নিজে কিভাবে নিয়ে আইছি বিচিগুলা। আসলে ভাই আমরা কিছু বিটেল পোকা পালি, বিটেল পোকারে হয়তো আমরা মিষ্টি কুমড়াই দেই বেশিরভাগ। ওখান থেকে মিষ্টি কুমড়ার কিছু বিচি এখানে থুইছি আর কিছু বিচি ঘরে। এখানের গুলা গাছ হয়ে গেছে, 3টা গাছ উঠছে ওই যে দেখা যাইতেছে, দেখেন এই যে 3টা গাছ উঠছে, ওখানে 2টা আর এখানে একটা। অনেকে বলবেন যে ভাই ঢাইকা থুইছি কেন? ভাই আপনারা তো জানেন সবাই টাইগার মুরগি বা আমাদের যে মুরগিগুলো আছে এগুলো সব এই গাছ গুছ খায়ালায়। আর এই যে এখানেও কতগুলা বিচে হালাইছি, এগুলা কালকা ফালাইছি আবার। আর এই যে আমি কবুতরটা দেখাই, আসেন কবুতরটাকে আপনাদের দেখে। কবুতরটা মনটা পুরা খারাপ হয়ে গেছে গা বাচ্চাটা। এই দেখেন এই যে বলের লাখান। আমি আগেও অনেক ভিডিওতে বা অনেক জায়গায় দেখছি কবুতরের মানে ফুলে খাদ্যনালীটা ফুলে, কেন খাদ্যনালীতে প্রচুর পরিমাণ গ্যাস জমে। কিছু খাদ্যনালীতে গ্যাস জমার কারণে হয়তো এরকম হয়। ও ও মাইরো না আমারে ভাই, কি মাইরটা না দিল আমারে। এই যে রে দেখেন দেখেন এই যে দেখেন, এখন ভালোভাবে বোঝা যাইতেছে। এই যে পুরা বেলুনের মতো ফুইলা গেছে। ওর দেখেন রানের এই জায়গায়, আবার এই জায়গায় একটু শিলা, মানে কিছু হয়তো মারছে। ওই হইতাছে ছোট বাচ্চাটা। 3টা বাচ্চা থাকার কারণে আমরা একটা বাচ্চা নিচে নিয়ে গেছি, যে আমাদের যে কালো শাহজাহানপুরি বাচ্চাটা ছিল ওরে আমরা নিচে নিয়ে নিজে হ্যান্ড ফিটিং করাইতাছি। আর রেসারের 2টা রেসারের কাছে দিয়ে রাখছি। আজকে এসে যে এমন একটা দৃশ্য দেখবো কল্পনাও করতে পারি নাই। দেখেন সবাই এই যে কি অবস্থা কবুতরটার। আমি হয়তো জানি না কবুতরটা বাঁচবে নাকি, কিন্তু কবুতরটা হয়তো খাবার দাবার একদম ছেড়ে দিছে, মানে চাইলেও খাবার খাইতেছে না, একদম সুস্থ বাচ্চা। এই যে জানি না কি হয়, আল্লাহর রহমত, দেখা যাক। এই যে আপনারা একটু দেখেন এই যে এখানে পুরা বেলুনের মতো এই যে পুরাটা পায়ের এই যে এখান থেকে ধরলে বোঝা যায় যে পাটা সহজে একদম বেলুনের মতো ফুইলা গেছে। এই যে মানে এই দেখছেন, আল্লাহর রহমত করুক ওর উপরে। আর সবাই অবশ্যই কমেন্ট করবেন যে এটা আমরা কি করতে পারি। এই যে আর যে বাচ্চাটা আমরা নিচে নিয়ে গেছিলাম দেখেন এই বাচ্চাটাই মাশাআল্লাহ, এই বাচ্চাটা একদম সুস্থ সবল। এই যে আসো আসো আসো, এই বাচ্চাটা আমরা হয়তো দেখবেন, এই বাচ্চাটা আমরা শিকারির মতো করবো আমাদের কাঁধে কাঁধে রাইখা। আসো আসো আসো, এটা আমাদের উনি শিকারি একটা বাচ্চা।
আসো 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 আসো। এই যে আমাদের থেকে খাইতে চাই বাচ্চাটা, এইটাকে খাবার খাওয়াইছি, আবার এটাকে আমরা এখান থেকে কান্দে কান্দে রাখবো আমাদের। আর আমার এখানে এই যে একটা হাঙ্গরিয়ান মেল, ওই যে নিচের বাচ্চা একটা হাঙ্গরিয়ান মেল, এই দুটোটাই মেল। যদি কারো কাছে এমন ফিমেল থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। এই যে হাঙ্গরিয়ান এগুলা। আর মাশাআল্লাহ এই যে আমাদের শাহজাহানপুরি মেন পেয়ার, এই যে মাশাআল্লাহ দেখেন চোখ কোয়ালিটি। এই যে ওইটা ছোট বাচ্চাটা, আর এই যে বড় বাচ্চাটা এই সাইডে, মাশাআল্লাহ। আর এই যে সেকেন্ড পেয়ারের একটা খুশির খবর হইতাছে, সেকেন্ড পেয়ারটা কালকা, এই যে দেখাই, সেকেন্ড পেয়ারটা কালকে একটা ডিম দিছে, মাশাআল্লাহ দেখেন। আর অবশ্যই সবাই কমেন্ট করবেন যে ওইটা কি আমি ফুটা কইরা দিব। আমি চেষ্টা করতেছি ওইটা হয়তো একটা ফুটা কইরা হাওয়াটা বের করে দিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।